প্রতিদিনের কথায় আমরা এই ধরনের বাক্যগুলো অনেক সময় বলি যে ওর তো পৌঁছে যাওয়ার কথা, বাস তো এসে যাওয়ার কথা, ডাক্তার তো এসে যাওয়ার কথা, ওর তো ফোন করার কথা, দোকান তো এখন খোলা থাকার কথা, বা আমাদের এখন তো যাবার কথা, আমাদের তো এখন যাবার কথা। তো এই প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো। এখানে দেখো দুটো জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে ওর তো পৌঁছে যাওয়ার কথা, এই বাক্যটা প্রেজেন্ট না পাস্ট এইটা আগে একটু ডিটারমাইন করতে হবে। মানে ওর তো পৌঁছে যাওয়ার কথা, আমি যদি ছিল কথাটা যোগ করে দিই তাহলে মনে হয় সুবিধা হবে। ওর তো পৌঁছে যাওয়ার কথা ছিল, আমি যদি পাস্টের অ্যাঙ্গেলে ভাবি, মানে পাস্ট টেন্সের অ্যাঙ্গেলে যদি সেন্টেন্সটাকে ভাবি, তাহলে ওর তো পৌঁছে যাওয়ার কথা ছিল। একইভাবে বাস তো এসে যাওয়ার কথা ছিল, ডাক্তার তো এসে যাওয়ার কথা ছিল, প্রত্যেকটাই কিন্তু পাস্ট টেন্সের উপর ভাবা হচ্ছে। ওর তো ফোন করার কথা ছিল, ঠিক আছে। এইবারে দেখো দোকান তো এখন খোলা থাকার কথা, এই সেন্টেন্সটা কিন্তু আবার প্রেজেন্ট টেন্সের ওপর ভাবা হচ্ছে। দোকান তো এখন খোলা থাকার কথা, আমাদের তো এখন যাবার কথা, মানে শেষের দুটো সেন্টেন্স প্রেজেন্টের ওপর ভাবা হচ্ছে, প্রেজেন্ট টেন্সের ওপরে ভাবা হচ্ছে। তাহলে এই ধরনের কথাগুলো প্রেজেন্ট পাস্ট দুভাবেই বলা হয়। এবং বলার সময় আমরা যখন বাংলাগুলো বলি, বাংলাগুলো কিন্তু দেখতে একই রকম লাগে, এক্ষেত্রে বোঝার উপায় নেই এটা প্রেজেন্ট না পাস্ট। যে বলবে সে কিভাবে বলছে সেটাই বড় কথা। সে প্রেজেন্টের উপরেও বলতে পারে, পাস্টের উপরেও বলতে পারে। বোঝা গেল এই অবধি? আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে সেন্টেন্সগুলো বলা হয়েছে, এই সেন্টেন্সগুলো এক ধরনের সফট প্রেডিকশন, মানে নরম ভাবে, হালকা ভাবে কোনো কিছু ভবিষ্যৎবাণী করা, মানে ভবিষ্যৎ সম্পর্কে নরম ভাবে বলা। এবং যে বলছে হি ইজ লেস কনফিডেন্ট, হি অর সি ইজ লেস কনফিডেন্ট, মানে তার মধ্যে কনফিডেন্টটা কম আছে, যে বলছে কথাটা তার মধ্যে কনফিডেন্ট বা আত্মবিশ্বাসটা কম আছে, মানে লেস কনফিডেন্ট হলে এইরকম কথা বলবে। সফট প্রেডিকশন করার জন্য এই ধরনের কথা। এবং সময় ভিত্তিক প্রত্যাশা, সময়ের উপর নির্ভর করে একটা আশা করা হচ্ছে বা প্রত্যাশা করা হচ্ছে, ঠিক আছে। এই হলো প্রত্যেকটা সেন্টেন্সের ব্যাকগ্রাউন্ড, মানে এই কনসেপ্টের উপর ভিত্তি করে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করা হয়েছে, বা বাংলায় যে এই ধরনের কথাগুলো বলা হয় তার ভিতরের কনসেপ্টটা হলো এই, ঠিক আছে। এবারে আমি সেন্টেন্সগুলোকে করে দেখাই। এখানে প্রথমে তাহলে তোমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা আগে জানতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, প্রথমে যদি প্রেজেন্ট টেন্সের উপরে ভাবো তাহলে খুবই সহজ, সাবজেক্ট প্লাস শুড, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান, এই হবে প্রেজেন্টের উপরে। আর যদি পাস্টের উপরে ভাবো তাহলে কিছুই না, শুডের পর একটা হ্যাভ বসে যাবে, ভার্বটা V3 হয়ে যাবে। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3, এই হলো পাস্টের উপরে সেন্টেন্স। তাহলে প্রেজেন্টের উপরে এই স্ট্রাকচারটা, পাস্টের উপরে এই স্ট্রাকচারটা, এই দুটো স্ট্রাকচার ফলো করে এবার সেন্টেন্সগুলোকে তোমাদের বলতে হবে, ঠিক আছে। তাহলে খুবই সহজ, এই দুটো স্ট্রাকচারে যে কোনো একটা স্ট্রাকচার তোমরা ইউজ করো। তোমরা কিভাবে বলতে চাইছো, প্রেজেন্টে বলতে চাইছো না পাস্টে? যদি একেবারে বাংলাটা এরকম ভাবেই ভাবো, মানে ছিল কথাগুলো এখানে যদি যোগ করে দাও, তাহলে তোমরা অবভিয়াসলি পাস্ট টেন্সের উপর বলবে, পাস্টের উপর বলবে, মানে এই স্ট্রাকচারটা ইউজ হবে, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3। আর যদি প্রেজেন্টের উপর বলো, সাবজেক্ট প্লাস শুড প্লাস V1। এই ধরনের সেন্টেন্সগুলো আরো দু তিন রকম ভাবে করা যেতে পারে। আমি এখানে মোডাল ভার্ব শুড দিয়ে কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলো বলা যায়, মানে মোডাল ভার্ব শুড কে যে এই রকম ভাবে ব্যবহার করা যায় সেটাই এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছি। তাহলে ওর তো পৌঁছে যাওয়ার কথা, কি হবে, এটা আমি পাস্টের উপর ধরছি, এখানে আমি এই অবধি পাস্ট ধরে নিচ্ছি। তাহলে ওর মানে হি, এখানে সাবজেক্ট হলো হি, তারপরে যেহেতু পাস্ট টেন্সে তাহলে শুড হ্যাভ বসবে, হি শুড হ্যাভ, হি শুড হ্যাভ রিচড, হি শুড হ্যাভ রিচড, ওর তো পৌঁছে যাওয়ার কথা, হি শুড হ্যাভ রিচড। আমি এখানে দেয়ারটা অতিরিক্ত দিলাম,
ওখানে, ওর তো ওখানে পৌঁছে যাওয়ার কথা, হি শুড হ্যাভ রিচড দেয়ার। কি বলবে? হি শুড হ্যাভ রিচড দেয়ার, ওর তো ওখানে পৌঁছে যাওয়ার কথা। বাস তো এসে যাওয়ার কথা, মানে বাস তো এসে যাওয়ার কথা ছিল, ওর তো ওখানে পৌঁছে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, যে বলছে সে লেস কনফিডেন্ট হয়ে ফিউচার প্রেডিক্ট করছে সফটলি। তাহলে বাস্তব কথা, তার মানে কি হবে? দি বাস শুড হ্যাভ, বাস শুড হ্যাভ অ্যারাইভড। ঠিক আছে, বাস শুড হ্যাভ, দি বাস শুড হ্যাভ অ্যারাইভড, বাস তো এসে যাওয়ার কথা, মানে দি বাস তো এসে যাওয়ার কথা ছিল, দ্য বাস শুড হ্যাভ অ্যারাইভড। ডাক্তার তো এসে যাওয়ার কথা বা ডাক্তার তো এসে যাওয়ার কথা ছিল, একই রকম সেন্টেন্স, একটা বুঝতে পারলে বাকিগুলো খুবই সহজ। দি ডক্টর শুড হ্যাভ, দি ডক্টর শুড হ্যাভ কাম। ঠিক আছে, এরপরে তোমরা টাইম বসাতে পারো, আরো সেন্টেন্সের অংশ বসাতে পারো। এতক্ষণে তো ডাক্তার এসে যাওয়ার কথা ছিল, দি ডক্টর শুড হ্যাভ কাম বাই নাও, হেয়ার বাই নাও। এতক্ষণে ডাক্তার তো এখানে এসে যাওয়ার কথা ছিল, দি ডক্টর শুড হ্যাভ কাম হেয়ার বাই নাও। ঠিক আছে, আমি সেন্টেন্সের যে আসল অংশ সেই অংশটা নিয়ে তোমাদের দেখাচ্ছি, বাকি তোমরা এর সঙ্গে দিতে পারো। ওর তো ফোন করার কথা, মানে ওর তো ফোন করার কথা ছিল, তাহলে হি শুড হ্যাভ কল্ড, হি শুড হ্যাভ কল্ড, মানে ও তো ফোন করার কথা ছিল। তাহলে এই অবধি পাস্ট টেন্সের উপর সেন্টেন্স গুলো তৈরি করা হলো, অর্থাৎ করার কথা যেটা বলা হচ্ছে, যাবার কথা, করার কথা যেগুলো বলা হলো সেগুলো অ্যাকচুয়ালি যাবার কথা ছিল, করার কথা ছিল। এবার দেখো, দোকান তো এখন খোলা থাকার কথা। এই যে এখন কথাটা দিয়ে আমি প্রেজেন্টটাকে বোঝার চেষ্টা করছি। দোকান তো মানে দি শপ শুড, the shop should be মানে থাকা, the shop should be open now। বোঝা গেল? the shop should be open now, দোকান তো এখন খোলা থাকার কথা, the shop should be open now। ঠিক আছে, মানে দোকান, শুডটা এখানে এই যে কথা এই অর্থে, আর বিটা মানে থাকা, ওপেন মানে খোলা, নাও মানে এখন। আমাদের তো এখন যাবার কথা, তাহলে উই শুড গো। এখানেও আমি একটা দেয়ার বসিয়ে নিচ্ছি, উই শুড গো দেয়ার নাও। আমাদের তো এখন ওখানে যাবার কথা, উই শুড গো দেয়ার নাও। ঠিক আছে, তাহলে বোঝা গেল শুড দিয়ে কিভাবে আমরা সফট প্রেডিকশন করতে পারি। আমরা যখন লেস কনফিডেন্ট থাকি তখন কিভাবে সফট প্রেডিকশন করি, সময়ের উপর ভিত্তি করে আমরা করি সেগুলো, সেইটাই আমি এই ভিডিওতে দেখালাম। মানে তখন বাংলা বাক্যগুলো এরকমই হয়। তবে আমি বারবার বলছি, এই ধরনের বাক্যগুলোকে তোমরা অন্যভাবেও বলতে পারো, অন্যভাবে অন্য স্ট্রাকচার ব্যবহার করেও বলা যেতে পারে, তবে সেখানে কিছু নিয়ম আছে, সেগুলো এখানে আমি বললাম না। আমি শুধু দেখালাম শুড ব্যবহার করে কিভাবে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলা যায়। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা শুড ব্যবহার করে এই রকম ভাবে ইংলিশে বলবে।